फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজ হচ্ছে এখনো গলাটা কিন্তু আমার মোটামুটি আছে, মানে একটু আগে থেকে অনেকটাই ভালো আছে। তো যাই হোক, আজকে হচ্ছে কিন্তু মঙ্গলবারের সকালবেলায় কিন্তু এখন হচ্ছে অলরেডি 3:30 বেজে গেছে। তো 3:30 থেকে আমি আমার ব্লগ শুরু করছি। সকালবেলা আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আজকে মানে ব্লগ শুরু করতেই পারিনি। আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট হবো বা শোবো, তো সেটাও করিনি। কেন বলুন তো, মানে ভাবলাম সকাল থেকে তো করতে পারিনি, তো আমি যদি দুপুরবেলাটাও রেস্ট নিই তাহলে শুরুটা করবো কখন ভিডিওটা। তাই আমি কিন্তু 3:30 থেকেই ভিডিও শুরু করে দিলাম। আর যাই হোক, আমি কিন্তু কালকে মানে সোমবার বিকালবেলা এসেছি, যেহেতু ছেলের পড়া ছিল তাড়াতাড়ি, তাই আমাকে তাড়াতাড়ি আসতে হলো। 5:30টার সময় ছেলের পড়া থাকে, তাই জন্যই আমাকে তাড়াতাড়ি আসতে হলো, নাহলে একটু সন্ধ্যা করে এলেও কোনো প্রবলেম ছিল না। এবার ঘরে এসে দেখি পুরো ঘর তোর মানে পুরো অগোছালো। আমি যদি কোথাও যাই বলতে বাপের বাড়ি 2 দিন 3 দিন থাকি, তো ঘরে এসে জাস্ট ঢোকা যায় না, এত অগোছালো করা থাকে। আমার হাজবেন্ড এত অগোছালো করে রাখে, বিছানাপত্র বলুন, কিচেন বলুন, 3টে রুম, মানে কেউ থাকে না, শোবার লোক নেই, তাও অগোছালো হয়ে যায়। তো যাই হোক, সেগুলো ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা এক্সট্রা কাজ পড়েই যায় আজকে সকাল থেকে। ওই জন্য মানে একদম ওই জন্য আমি ভিডিওটা শুরু করতে পারিনি। আর এখানে কাগজ পড়ে আছে, ওইখানে ওই পড়ে আছে, ওই বিছানায় তো জামা পড়ে আছে, এইসব গোছাতেই আমার আজকে সারা দিনটাই চলে গেল। তারপর তো রান্না বান্না আছে, তারপর কিছু বাজার, যেহেতু ছিলাম না, কিছু বাজার হলো, সেগুলো ধোয়া, ক্লিন করা, পরিষ্কার করা, রান্না করা, এইসবগুলো করতে করতে আজকে টোটালি দেরি হয়ে গেছে। আর আজকে রান্না করেছি হচ্ছে একটু শর্টেই রান্না করেছি, ওই চিকেন করেছি, চিকেনের পাতলা ঝোল আর নিম পাতা ভাজা, আলু সেদ্ধ দিয়ে মাখা হয়েছে, আর হচ্ছে টমেটো চাটনি, এই দিয়ে হয়ে গেছে আমাদের লাঞ্চ। আর ডিনারে কি করব জানি না, ডিনারের ব্যাপার, সে ভাত করি কি রুটি করি সেটা পরে দেখা যাবে, এখন কিছু ভাবিনি। 3:30 তো বাজে অলরেডি, আর শুয়েও কোনো লাভ নেই। আর এরপরে একটা কিছু কাজ করবো। আর কি বলুন তো, প্রচুর কাছাকাছি করা হয়েছে, সেগুলো গোছানো হলো, সব কিছু করে আপনাদের সামনে আসতে আমার এতটা দেরি হয়ে গেল। আর পাখা চলছে, পাখা তো চালাতেই হবে, বেশ গরম আছে, তবে কয়েকদিনের থেকে আজকে গরমটা একটু কম। এতদিন শীতকালে যে ভিডিও করেছি পাখা চলতো না, সাউন্ডটা বেশ ক্লিয়ার শোনা যেত। এই পাখা চলছে না, মানে সাউন্ডটা না ঠিকঠাক শোনা যায় না। আমি নিজে যখন শুনি না ভিডিওটা করার পর, তখন সাউন্ডটা মনে হয় আসতে লাগে। কি জানি কতটা শোনা যাচ্ছে দেখতে হবে, নাহলে একটা সেই মাইকগুলো পাওয়া যায় না, সেই ছোট একটা মাইক কিনতে হবে। ঠিক আছে, গল্প করতে থাকি। আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন, চলে যাবেন না, টেনে টেনে দেখবেন না, কিন্তু পুরোটা দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে অনেক কিছু চমক আছে আপনাদের জন্য। তাহলে চলুন, আর একটাও আমার কাজ আছে, সেই কাজটাও আপনাদের সঙ্গে নিয়ে সেরে ফেলি, চলুন। আমার রুমে ঢুকতে ডান দিকে আমি একটা বসার জায়গা করেছি, এটা আমার ভিডিওয়ে মাঝে মাঝেই মানে প্রায় দেখতে পাবেন, আমি ওইখানে বসেও আমি ভিডিও করি। তো সেইখানটা আমি নানা রকম মানে এই কাঁথা বলুন, তারপরে বালাপোষ বলুন দিয়ে, টেবিল আছে ওখানে, টি টেবিল আর শুধু টুল দিয়ে আমি করে জুড়ে আর কি ওটা বসার জায়গা মতো করেছি। যাই বলুন না কেন, ওটা যেরকমই দেখতে হোক না কেন, তো আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমি বসার জায়গা করেছি, খুবই সুন্দর, মানে মোটামুটি বেশ দেখতে সুন্দরই লাগে। আর 2টো বালিশ দিয়ে দিয়েছি, পেছনে 2টো বালিশ থাকে আমার। আর এটা আমি চাদরের মানে বেডশিটের সেট পাতি, যাতে দেখলে খুব সুন্দর দেখতে লাগে, ভালো লাগে। তো সেটা আজকে কেচে দিয়েছিলাম, সেটাই আমি আজকে ওখানটা ঠিক করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ওটা আমি মাঝে মাঝেই কাচতে হয়, যেহেতু ওখানে বসা হয় ওখানটা, সেই জন্যেই ওটা মাসে আমি একবার হলেও আমি কেচে দিই। তো আজকে ওটা কেচে দিয়েছিলাম, সেই জন্য আমি আপনাদের সাথে একটু কথা বলার পর ওইটা আমি করছি। তো এইটা করতে থাকি, তাহলে আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন, মিস করে চলে যাবেন না, কিন্তু পুরোটাই দেখতে থাকুন। আমি একটু মার্কেটে যাব বলে রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছেন।
আর চুলটা আঁচড়ে নিচ্ছি। আমি কুর্তিটা পরে নিয়েছি, এক্ষুনি জাস্ট বেরিয়ে যাব। হাজব্যান্ড বললো রেডি হতে, তো ছেলেও যাবে, তিনজনে একসাথেই যাব। তো ছেলে তো রেডি হয়েই গেছে, ও বিকালবেলা যেহেতু সাইকেল চড়ে ও রেডি হয়েই আছে। আর একটু মুখটা ধুয়ে নিয়ে বললাম ফ্রেশ হয়ে নিয়ে, মুখটা ধুয়ে নিল, মাথাটা আঁচড়ে নিল। আর আমি রেডি হচ্ছি, ওরা দুজনে রেডি হয়ে গেছে, এবার জাস্ট বেরিয়ে যাব। আর কোনো কথা না, তা চলুন, যদি কিছু দেখাতে পারি তো শেয়ার করব, না হলে একেবারে আপনাদের সঙ্গে বাড়িতে এসেই কথা বলবো। মোটামুটি আর কি করব, এরকমই থাক। আর টুকটাক কিছু কেনাকাটি আছে, তো কি কি কিনলাম। আর আমি বলেছিলাম না যে কিছু আমি কেনাকাটি করেছি যে একেবারে আপনাদের দেখাবো, তো সেইগুলো আজকে কেনাকাটিগুলো করে এনে একেবারে আপনাদের সব একসাথে বসে দেখাবো, ঠিক আছে? তাহলে এখন অলরেডি 6:30 বেজে গেছে, নাহলে এরপর যদি আরো দেখতে যাই তো দেরি হয়ে যাবে, তাহলে চলে যাই, কি বলুন? হ্যাঁ, চলে যেতে হবে। তো আসছি, তাহলে এসে আবার সব দেখাবো। আর এই যে এটা তো নিতেই হবে, এটা তো আমাদের এখন জীবনের অঙ্গ হয়ে উঠেছে, এটা ছাড়া তো বাইরে বেরোনোই যাবে না। তো আসছি, এসে দেখাবো। তো হাই বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। আর এখন আমি আমার পুরো খাওয়া দাওয়া করে মানে ডিনার আমার কমপ্লিট। তো আমি কিছুই দেখাতে পারিনি, মানে বাইরে গেলাম সেটাও আমি কিছু দেখাইনি। আর ঝপঝপ করে এমনিতেই তো বললাম 6:30 অলরেডি বেজে গেছে, 7টা মতো বেজে গেল বেরোতে। তারপর বাড়িতে এলাম, প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে এসে আমি খাবার গরম করলাম, রুটি অবশ্য কিনে এনেছিলাম। ছেলে ভাত খাবে, ছেলের জন্য ভাত করলাম, বেগুন ভাজলাম, আর একটু মিষ্টি এনেছিলাম। তো রুটি, ভাত, বেগুন ভাজা, চিকেন ছিল, ওই দিয়ে আমাদের ডিনারটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপর আপনাদের সামনে এটা নিয়ে ভেবেছিলাম যে মার্কেট থেকে ফিরে এসে আপনাদের সামনে আমি বসবো, কিন্তু সেটাও আমি পারলাম না, মানে এতটাই দেরি হয়ে গেছিল, ঠিক আছে? সেই জন্য এইসব কাজগুলো সেরে নিয়ে আমি বসেছি। মানে কাজগুলো মাথায় ওগুলো থাকলে কি হয়, আমি আপনাদের সামনে না মন খুলে ঠিক কথা বলতে পারবো না। আর কি কি কিনেছি সেগুলো তো আমি দেখাবোই। আমি একটা ভিডিওয়ে বলেছিলাম যে আমি কয়েকটা জিনিস কিনে রেখেছিলাম, সেগুলো বলেছিলাম আমি একসাথে দেখাবো। তো আজকেই আমি সব একসাথে দেখাবো কি কি কিনেছি। আজকে যেগুলো কিনেছি সেগুলোও দেখাবো, আর আগে যেগুলো কিনেছি সেগুলোও দেখাবো। আর একটা কথা, আমার ভিডিও যে যারা হয়তো দেখেছেন, কেউ কেউ হয়তো দেখেছেন, আমি বলেওছি যে আমাদের বাড়িতে অন্নপ্রাশন মানে রাইস সেরিমনি আছে, মানে আমার মেজো জায়ের ছেলে তার রাইস সেরিমনি হবে, অন্নপ্রাশন। আমি আগেও বলিয়েছি, আর বাচ্চাটাকে আমি আমার ভিডিও বেশ দু একটা ভিডিও আমি দেখিয়েছি। যারা দেখেছেন আমার ভিডিও তারা জানেন, যারা দেখেনি তারা জানেনি। তো যাই হোক, তার জন্যই একটা ভালো অনুষ্ঠান হতে চলেছে, তার জন্যই আমাদের বাড়িতে বেশ রিলেটিভ আর প্রচুর লোকজন আসবে। তার জন্যই আমি কিছু কেনাকাটি করলাম, সাজগোজের কিছু জিনিস। তো সেগুলো দেখাচ্ছি আপনাদের, একটা একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি, এইটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, তো দেখাইনি, কোনো কাশিটা আছে। তো এইটা আমি একটা শাড়ি কিনেছিলাম, এটা আগের সপ্তাহে কিনেছিলাম, দেখানো হয়নি আপনাদের, বলেছিলাম একসাথে দেখাবো। তো এটা হচ্ছে চান্দ্রেই টাইপের, রেড আর হচ্ছে এটা গ্রিন কম্বিনেশন, মানে কুচিটার দিকে রেড পড়বে, আর ওপরটা মানে এই পোর্শনটা যেটা হবে সেটা গ্রিন থাকবে, ঠিক আছে? এই শাড়িটা আমি কিনেছি, এটা কিন্তু আমি
রাইস সেরিমনির দিন, মানে অন্নপ্রাশনের দিন আমি সকালবেলা পরবো। ঠিক আছে, কেমন হয়েছে সাইডে একটু বলবেন। আর এর কিন্তু ব্লাউজ পিস আছে, দেখা যাক কবে করি, করবো নাকি ঠিকও নেই। আর এখন তো করলে কোনো দেবেও না, যেহেতু আমাদের আর এক সপ্তাহ বাকি আছে অনুষ্ঠানে, তার জন্য আমি এই ব্লাউজটা কিনে নিয়েছি। ঠিক আছে, এটা কোনো ডিজাইনেবল ব্লাউজ নয়, জাস্ট পিঠের কাজটা এইরকম নর্মাল, আর একটু গর্জাস আছে, রেড আছে, এটাই কিনে নিয়েছি। এটা কিন্তু ঠিক ওয়াটার হাতা। ঠিক আছে, এটা কিন্তু ঠিক ওয়াটার হাতা ব্লাউজ, এটা আমি কিনে নিয়েছি। তো ব্লাউজ তৈরি করার কোনো ব্যাপার নেই, আর ব্লাউজ তৈরি করতে এখন বিয়ের মরশুম চলছে, এক সপ্তাহের মধ্যে দেবও না। আর যেটা কিনেছি হচ্ছে, আজকে যেগুলো কিনেছি আমি দেখাচ্ছি। তো আজকে যেগুলো কিনেছি আপনাদের দেখাচ্ছি। আমি কিনেছি, এটা হচ্ছে বিবি ক্রিম, এটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে বনজুরা প্যারিস। ঠিক আছে, বনজুরা প্যারিসের বিবি ক্রিম, দেখা যাচ্ছে কি, বনজুরা প্যারিসের বিবি ক্রিম। এটা একটু খুলে দেখাচ্ছি। আমার কিন্তু এরকম বিবি ক্রিম কোনোদিনই ছিল না, আমি প্রথম কিনলাম মাঝে সাঝে মেকআপ করার জন্য। মেকআপ আমি করি না, তবু যাই হোক কিনে রাখলাম। ঠিক আছে, বনজুরা কেমন হয়েছে বলবেন। আর একটা কিনেছি, এটা হচ্ছে ডাস্ট পাউডার, এটা কিন্তু কোনো কম্প্যাক্ট নয়, এটাও কিন্তু বনজুরার, এটাও বনজুরা প্যারিসের। হ্যাঁ, এটা বনজুরা প্যারিসের লুজ পাউডার, এটা কিন্তু কোনো ফেস পাউডার মানে কম্প্যাক্ট নয়, এটা লুজ পাউডার। তো আমাকে বললো খুব ভালো। আর এইটা কি কত নাম্বারের জানি না, আমার গায়ের যে কমপ্লেক্সটা আছে, মানে গায়ের রঙের সাথে যেটা যাবে আমাকে দেখেই সেইটা দিল আর কি, মানে আমার যে গায়ের রং যেটা স্যুট করবে আমার মুখের মধ্যে, সেই অনুযায়ী এটা দিল। তো এটার নাম্বারটা কত লেখা আছে, কোথায় লেখা আছে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটা নিয়েছি, এটার দাম হচ্ছে 350 টাকা, এটার দাম 350 টাকা নিয়েছে। আর এটা নিয়েছে, এটা 300 টাকা, এটা 300 টাকা, আর এটা 350 টাকা। ঠিক আছে, দুটো এই দুটো কিনেছি। আমার এই দুটো ছিল না, এই ধরনের মেকআপের জিনিস এই ফার্স্ট আমি কিনলাম। ঠিক আছে, এইটা এরকম যদিও ছিল, এইটা আমার বিবি ক্রিম ছিল না, তো এটা আমি কিনলাম, আজকে কিনেছি। আর একটা কিনেছি, আর জিনিস কিনেছি হচ্ছে নুপুর কিনেছি। তো আমার নুপুর ছিল, সেটাকে আমি এক্সচেঞ্জ করেছি। নুপুর আমার ছিল, নুপুরটাকে আমি এক্সচেঞ্জ করে নিয়েছি। যে নুপুরটা আমার ছিল, সেই নুপুরটা আমার একটু, এটাও চেনের ওপর নর্মাল, এটা কোনো ডিজাইন নেই, সেরকম ডিজাইন কিছু নেই, এটা হচ্ছে চেনেরই মতো। আর এই যে লাল রেড কি বোঝা যাচ্ছে কি, এই যে রেডটা দেখুন, এগুলো ক্রিস্টাল পাথরের, ছোট ছোট ক্রিস্টাল পাথরের ঝুমকো মতো হালকা। আমাদের তো বয়স এজ হয়ে গেছে, তো আমাদের এরকম হালকাই ঠিক আছে। ঠিক আছে, যাদের এজ কম তাদের নানা রকম ডিজাইনেবল নানা রকম ঝোলা তাদের ঠিক আছে, কিন্তু আমাদের তো মানাবে না। তো আমি যখনই নিই এরকম হালকা ধরনেরই নিই। এটা সেই রেড বোঝা যাচ্ছে কি, এইগুলো কিন্তু রেড একদম ছোট্ট দেখে কি বোঝা যাচ্ছে বড় না, এটা কিন্তু একদম ছোট্ট। তো কেমন হয়েছে একটু বলবেন। ক্রিস্টাল পাথরের নিচেরটা রেড আছে। তো এইগুলোই আমি কেনাকাটি করেছি, আজকে এই দুটো কিনেছি, আর ওইগুলো আগে কিনেছি। এইগুলো রাইস সেরিমনির জন্য, এগুলো যা লাগবে এগুলো পরবো, কোনো অকেশনালি আমি নুপুর পরি, নাহলে নুপুর পরি না, তবু আমার নুপুর কেনা থাকে। আমি নুপুর এক্সচেঞ্জ করে নানান ধরনের নুপুর কিনি, কিন্তু হাই কোনো ডিজাইন আমি কিনি না, এই ধরনের হালকাই আমি কিনি। ঠিক আছে, হালকা। তো কেমন হয়েছে একটু বলবেন আমার রাইস সেরিমনির কেনাকাটাগুলো। আর তো কিছু করবো না, আমাদের মানে
15 তারিখে অনুষ্ঠান, মানে এই সোমবার, আজকে তো মঙ্গলবার, তো এই যে সোমবারটা আসছে 15 তারিখে, 15ই মার্চ অনুষ্ঠান পড়েছে। তো সবই আমি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও করব, সব আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আজকে সেরকম আমার ভিডিও কিছু শেয়ার করতে পারলাম না, না রান্না না কিছু, আর যেখানে গেলাম সেটাও শেয়ার করতে পারিনি। সো হাজবেন্ড নিয়ে গেছে, তাড়াহুড়ো করছে, তো তাড়াহুড়োর মধ্যে আমি কোনো ক্যামেরা অন করতে পারিনি। তো এখন এসব দেখালাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যা যা কিনেছি সেগুলো আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তো লাইক করে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি আবার নেক্সট বারে একটা ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে, মানে ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। ভালো থাকাটা আমাদের একান্ত জরুরি। তাহলে আপনাদের সবাইকে এখনের জন্য গুড বাই অ্যান্ড গুড নাইট, খুব ভালো থাকবেন।